এবং ফিতনাগুলো এমনভাবে আসছে যেন মনে হচ্ছে যে আজকের দিনটার চেয়ে গতকালটা ভালো ছিল। তো এরকম একটা অবস্থায় একজন মুসলিম যতটুকু ভালো থাকতে পারে, আমিও ততটুকু ভালো আছি প্রিয় ভাইয়েরা। এরপরেও এরকম সিচুয়েশনকে ফেস করে উম্মার জন্য কিছু করতে গেলে নিজেদের মহল থেকে আবার বাধা আসে। তবে আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন একাই তার বান্দার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। যে এলিয়েন খোঁজার পেছনে তার পুরো জীবনটা ব্যয় করে দিচ্ছে, সে নিজেই জানে না যে সে এই দুনিয়ার বাসিন্দা ছিল না। বোঝানো হচ্ছে, শেখানো হচ্ছে এই জগৎবাসীকে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান এগুলোর নিরিখে যেটা উত্তীর্ণ হবে সেটা হচ্ছে জ্ঞান। যে সর্বশক্তিমান সর্বজ্ঞানী আল্লাহর জ্ঞানের তুলনায় ল্যাবরেটরির, বিজ্ঞানের, যুক্তির, দর্শনের, পরীক্ষার নিরীক্ষার, পর্যবেক্ষণের জ্ঞান নিতান্তই নগণ্য। প্রত্যেকটা বিষয়কে আপনি এর দ্বারা প্রমাণ করতে পারবেন না। নিঃসন্দেহে প্রমাণযোগ্য, কিন্তু সেই জ্ঞান আল্লাহ আপনাকে দেননি। আপনি তো স্বপ্নেরই ব্যাখ্যা করতে পারবেন না। একটা স্বপ্ন দেখেছেন, কি জন্য দেখলেন, কেন দেখলেন, এই স্বপ্নই কেন দেখলেন, অন্য স্বপ্ন কেন দেখলেন না, ব্যাখ্যা করতে পারবেন? ঘুমিয়েছেন, আত্মাটা কোথায় চলে গেল, কি হলো আপনি ঘুমিয়ে গেলেন, কি হলো আবার আপনাকে জাগিয়ে তোলা হলো, কে আপনার ঘুম নিয়ন্ত্রণ করলো, আপনি ব্যাখ্যা করতে পারবেন? অনেক বিষয় আছে, ব্যাখ্যা করতে পারবেন না। ঠিক যেমন করে আল্লাহ পাক সব জিউসগুলোকে জেরুজালেমে একত্রিত করেছেন, কিসের অপেক্ষা জানেন? ওই ফিরআউনের মতো একটা শাস্তি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কৌশল বুঝতে হবে। আল্লাহ পাক প্রচন্ড কৌশলী এবং সূক্ষ্মদর্শী। এসেছে, আসবে, তাদের নেতা বের হবে, দাজ্জাল বের হবে, সে রুল করবে। আর সত্যিকারের মাসিহ ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তখন ওখানেই হবে ওদের কবরস্থান। যাদের জীবনে কোনো পরীক্ষাই আসে না দিনের পথে চলতে, কবুলিয়তের সাথে এর কি সম্পর্ক? সারাদিন যদি আমি সুরসুরি মার্কা ওয়াজ করতে থাকি, নোবেল পুরস্কার পেতে পারি একদিন। কিন্তু যখনই আপনি হক কথা বলতে যাবেন, পুরস্কার তো দূরের কথা, একটা মাইনা মাটিতে পড়বেন। সবকিছু তো দূরের কথা, 10% কথাও বলছি না। সবকিছু বলা তো দূরের কথা, 10% কথাও বলছি না। শুধু পরিস্থিতিটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। আপনারা সমাধান নেবেন জাতির কাণ্ডারি যারা আছে ওদের কাছে নেবেন, তাদের কাছে নেবেন। তো এইখানে আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে এমন ভুল হচ্ছে, যারা কথা বলছি, দিন কেন্দ্রিক কথা বলছে, অনেক সময় উগ্রতা প্রদর্শন করে কথা বলছে। এভাবে আঘাত করে কথা বলে একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে সত্য মাসিহের হাত দিয়ে আল্লাহ পাক মিথ্যা মাসিহ দাজ্জালকে হত্যা করাবেন, এবং এই সময়টা সামনে আসবেই। এবং মাসিহুদ দাজ্জালের ফলোয়ার্স হবে বহু সংখ্যক জিউস। ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করা তো অনেক দূরের কথা, ওয়ার্ল্ড ইকোনমিক্সকে চ্যালেঞ্জ করতে পারছি না। বললে বলবেন যে এগুলো কি বলছেন, আর এগুলো কেউ বলেনি কেন এতদিন। যে আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো হক ইলাহ বা মাবুদ নেই, যে আল্লাহ পাকের কোনো শরীক নেই, যিনি নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, যিনি আজকে আমাদেরকে সুস্থ শরীরে এই দিনই মজলিসে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। যাবতীয় দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী, চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ফিতনাময় পরিবেশে যতটা ভালো থাকা যায় ভালো থাকার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। চারদিকে ফিতনা, আপনার ব্যক্তি জীবনে ফিতনা, ইবাদতের ক্ষেত্রে ফিতনা, তাওহীদের মধ্যে শিরক ঢুকে গেছে, সুন্নতের মধ্যে বেদাত ঢুকে গেছে। ব্যক্তি জীবনে মানুষ হালাল হারামের পরোয়া করছে না। পারিবারিক জীবনগুলোর দিকে তাকান, সেখানেও ফিতনা আর ফিতনা। হাজারে একটা পরিবার খুঁজে পাওয়া যায় না যেটা আদর্শ ইসলামিক পরিবার। অর্থনীতির দিকে তাকান, সবখানে সুদ, ঘুষ, দুর্নীতি, করাপশন। বিশ্বের দিকে তাকান, পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সটাই এখন শিরকি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। এই বিশ্বের এখন তারা তাদের মূল উদ্দেশ্য বানিয়ে নিয়েছে কিভাবে ইসলামকে দমন করা যায় এবং ইসলামকে ডমিনেট করার ব্যাপারে সকল কুফফার এখন ঐক্যবদ্ধ। আল্লাহ পাক এই কথাটা বলেছেন সূরা সফের মধ্যে এবং সূরা তাওবার মধ্যে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা নিজেদের মুখের কথা, মুখের ফুৎকারে ইসলাম এর আলো নিভিয়ে দিতে চায়। ওয়াল্লাহু ইউতিম্মু নূরাহু, কিন্তু আল্লাহ পাক তার এই নূর, এই ইসলামকে প্রজ্বলিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা পছন্দ করবে না। তো ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন, লেখাপড়ার জীবন, ইবাদতের জীবন, অর্থনৈতিক জীবন এবং ওয়ার্ল্ড পলিটিক্যাল লাইফের দিকে তাকাবেন, সবখানেই এখন ফিতনা। এবং ফিতনাগুলো এমনভাবে আসছে যেন মনে হচ্ছে যে আজকের দিনটার চেয়ে গতকালটা ভালো ছিল। তো এরকম একটা অবস্থায় একজন মুসলিম যতটুকু ভালো থাকতে পারে, আমিও ততটুকু ভালো আছি, প্রিয় ভাইয়েরা। এরপরেও এরকম সিচুয়েশনকে ফেস করে উম্মার জন্য কিছু করতে গেলে নিজেদের মহল থেকে আবার বাধা আসে। হিংসা পরায়ণ, ইচ্ছা পরশ্রীকাতরতা হোক, চগলখড়ি হোক, মিথ্যা অপবাদ হোক, অপপ্রচার হোক, বিভিন্নভাবে দেখা যায় যে গুটি কয়েক মানুষ দিনের জন্য কিছু করার জন্য খালেজভাবে উম্মার স্বার্থে নিজেকে ওয়াকফ করতে চাচ্ছে, তাদের পথের এমনি পথটা কাঁটাযুক্ত, তার উপর আরো কিছু কাঁটা বিছিয়ে না দিলে মানুষের ঘুম এখন হচ্ছে না। তবে আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন একাই তার বান্দার জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ আল্লাহ পাক যাকে ইজ্জত দিতে চান, যাকে কবুল করতে চান, যাকে জ্ঞান দিতে চান, নূর দিতে চান, তার দিনের খেদমতের সৌভাগ্য এবং পরীক্ষায় ফেলতে চান, আল্লাহ পাক তার সিদ্ধান্ত গ্রহণে স্বতন্ত্র স্বাধীন। আল্লাহ পাকের কাউকে প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অপদস্থ করবেন, যাকে হালাক করবেন, যাকে আল্লাহ কবুল করবেন না, যার কলব থেকে আল্লাহ পাক জিকির নেবেন না, যার কাছ থেকে আল্লাহ পাক দ্বীনের খেদমত কবুল করবেন না, অর্থ দিয়ে, জনবল দিয়ে, আইওয়াশ করে, শোডাউন করে কোশ্চিনকালে আল্লাহর কবুলিয়ত অর্জন করা যাবে না। কবুলিয়ত আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা মাত্র কারণে। সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ জাতিকে, মানব সম্প্রদায়কে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। আল্লাহ পাক শুধুমাত্র এই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা আল্লাহর রহমত যে আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মাফিক করি, তাহলে প্রত্যেকটা কাজই ইবাদত বলে গণ্য হবে ইনশাআল্লাহ। এটা আমাদের সৌভাগ্য এবং আল্লাহ পাকের রহমত।
এমন নয় যে আমি যদি ব্যবসা করি সেটা ইবাদত হবে না, হবে ব্যবসা ইবাদত, যদি ব্যবসাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করা হয়। এমন নয় যে পরিবারকে সময় দিলে আমার ইবাদত হবে না, পরিবারকে সময় দিলেও ইবাদত হবে যদি সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মতো হয়। জীবনের প্রত্যেকটা ক্ষেত্র ইবাদতে পরিপূর্ণ করা সম্ভব, পরিবর্তন করা সম্ভব, নেকি অর্জনের মাধ্যম বাড়ানো সম্ভব যদি কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হয়। আল্লাহ পাক এই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধুমাত্র তার ইবাদত করার জন্য। এর আগে আমরা কোথায় ছিলাম বলেন? রুহের জগতে। আমাদের আত্মাগুলো কোথায় ছিল? কিছু মানুষ এখন দেখা যায় যে এলিয়েন খোঁজার জন্য খুব ব্যস্ত। যে এলিয়েন খোঁজার পেছনে তার পুরো জীবনটা ব্যয় করে দিচ্ছে, সে নিজেই জানে না যে সে এই দুনিয়ার বাসিন্দা ছিল না। সে কিন্তু নিজেই এই দুনিয়ার বাসিন্দা ছিল না, তাকে অন্য কোনো জায়গা থেকে দুনিয়ায় পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রুহের জগতে আমাদের আত্মাগুলোকে রেখেছেন, এবং সেখানে আল্লাহ পাক আমাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিলেন। সূরা আরাফের মধ্যে এই কথাটা আছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা, অবশ্যই হে আল্লাহ আপনি আমাদের রব। পৃথিবীতে এসে আমরা ভুলে গেছি, কিন্তু আমরা কিন্তু ওয়াদা করেছিলাম। এই ওয়াদাটা মনে করিয়ে দেওয়ার জন্যই মূলত আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে আসমানি কিতাব, নবী রাসূলকে পাঠিয়েছেন, মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন, যাতে করে আমরা আল্লাহর বিপক্ষে কোনো হুজ্জাহ বা প্রমাণ খাড়া করতে না পারি যে আল্লাহ আপনি আমাকে জানাননি। আমরা ছিলাম সেখানে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এবং সৃষ্টি করার আগে তিনি মালায়েকাদের সাথে যে কথোপকথন করেছেন সেটা সূরা বাকারার মধ্যে এসেছে। আল্লাহ পাক বলেছিলেন যে ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি পাঠাতে চাই। খলিফা কে এটাও বুঝতে হবে। খলিফা সে ব্যক্তি, আল্লাহ পাকের খলিফা সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর বিধান দিয়ে মানুষের মাঝে বিচার ফয়সালা করে। খলিফার ডেফিনেশন হচ্ছে খলিফা, আল্লাহর খলিফা সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ পাকের বিধানের আলোকে, আল্লাহর সত্য মিথ্যার ন্যায় অন্যায়ের মানদণ্ডের আলোকে মানুষের মাঝে বিচার ফয়সালা করে। প্রমাণ কোথায় আছে? সূরা সদের মধ্যে আছে। সূরা সদের মধ্যে আল্লাহ পাক আরো একজন নবীকে খলিফা বলেছেন, তার নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম, এবং তিনি তার সম্পর্কে বলেছেন যে হে দাউদ, নিশ্চয়ই আমি তোমাকে পৃথিবীতে খলিফা করলাম, তোমার দায়িত্ব হচ্ছে ফাহকুম বাইনান নাস বিল হক, তোমার দায়িত্ব হচ্ছে মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না। যদি প্রবৃত্তির অনুসরণ করো তাহলে এটা তোমাকে সরল পথ থেকে সরিয়ে দিবে। আমরা কোরআনে দুইজন নবীর ক্ষেত্রে এই বর্ণনা পাচ্ছি, খলিফা শব্দটা পাচ্ছি, আদম আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে খলিফা বলছেন, দাউদ আলাইহিস সালামকেও খলিফা বলছেন। আর দাউদ আলাইহিস সালাম সেই নবী ছিলেন যিনি বনু ইসরাইলের শুধু নবী ছিলেন না, বরং বনু ইসরাইলকে নেতৃত্ব দিয়েছিলেন। কোথা থেকে? এই জেরুজালেম থেকে। এই জেরুজালেম থেকেই দাউদ আলাইহিস সালাম এবং তার পরবর্তী সন্তান সুলাইমান আলাইহিস সালাম তারা পুরো বিশ্বকে রুল করেছেন, লিড দিয়েছেন। আল্লাহর বিধানের আলোকে তারা বিশ্ব শাসন করেছে। এখনকার ইসরায়েল কি তাই করছে? কিন্তু দাবি করছে যে তারা তাদের অনুসারী, তাই না? তারা দাবি করছে না যে আমরা তাদের অনুসারী। আল্লাহ পাক কোরআনে বলছেন দাউদ আলাইহিস সালাম, তার পরবর্তী জেনারেশন সুলাইমান আলাইহিস সালাম, তারা জেরুজালেম থেকে এই যে হোলি ল্যান্ড আল আকসা, এটাকে কেন্দ্র করে তারা বিশ্ব পরিচালনা করতেন। এবং এত উন্নত সভ্যতা ছিল যার ধার কাছে মানব জাতি যেতে পারে নাই এখন পর্যন্ত। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষাও বুঝতেন, পশু পাখির ভাষাও বুঝতেন। বাতাসকে তার অনুগত করে দেওয়া হয়েছিল। অনেক দূরের পথ তিনি খুব দ্রুত ফ্লাই করতে পারতেন। আল্লাহ পাক তাকে সেই কুরসি দিয়েছিলেন, বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন, জিনদেরকে অনুগত করে দিয়েছিলেন। তাকে
এত বিশাল রাজত্ব দেয়া হয়েছিল যা আল্লাহ পাক আর কাউকে কখনো দেন নাই। তো তারা কিন্তু বনু ইসরাইলের নবী ছিলেন। আজকের বনু ইসরাইল আর সত্যিকারের বনু ইসরাইলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। যাই হোক, আমাদের ওইটা পয়েন্ট না। পয়েন্ট হচ্ছে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে এই পৃথিবীতে তাকে খেলাফা দিয়েছে। এরপরে তার সঙ্গিনী হিসেবে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে রেখেছেন, একটা শর্ত দিয়েছেন, এই গাছের নিকটে যাবে না। গাছটা কি গাছ সেটা আমার জানার দরকার নেই। আল্লাহ পাক বলেছেন গাছটার কাছে যাবে না, দ্যাটস এনাফ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিলেন, ওয়াল্লামা আদাম আসমাআ কুল্লাহা, সমস্ত বিষয়ের নাম শিক্ষা দিলেন। এজন্য আমরা বলতে পারি যে পৃথিবীর প্রথম মানুষ, প্রথম সভ্যতা এটা অজ্ঞ ছিল না, কারণ আল্লাহ পাক তাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছে। আপনারা যদি সোশিওলজির বইগুলো দেখেন, আপনারা দেখবেন এখানে বোঝানো হচ্ছে যে মানুষ আগে নগ্ন থাকতো, গাছের ছাল পাতা গায়ে পড়তো, বন্য প্রাণী শিকার করে জীবিকা নির্বাহ করতো, তাই না? আর আল্লাহ পাক বলছেন যে আমি আদমকে সৃষ্টি করার পরে তাকে সমস্ত বিষয়ের নাম শিক্ষা দিয়েছি। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। সৃষ্টিগতভাবে আমরা অজ্ঞ ছিলাম, আল্লাহ তার জ্ঞান থেকে আমাকে জ্ঞান দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং আসমাআ কুল্লাহা, সমস্ত বিষয়ের জ্ঞান। আদম সন্তানদের মধ্যে বাই ডিএনএ জ্ঞানগুলো ছড়িয়ে পড়েছে। মানুষ সৃষ্টিগতভাবে অজ্ঞ ছিল, আল্লাহ তাকে জ্ঞান দিয়েছে। এবং আল্লাহ এর জ্ঞানই চূড়ান্ত সত্য, এর বাইরের জ্ঞান সত্য নয়। আল্লাহ পাকের পক্ষ থেকে যে জ্ঞানটা আসবে এটা চূড়ান্ত সত্য, এর বাইরে সত্যের কোনো অস্তিত্ব নাই। দলিল সূরা কাহফের 29 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক বা সত্য সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ঈমান নিয়ে আসুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিযালিমিনা নারান, আমি এই জালেমদের জন্য পরকালে আগুন প্রস্তুত করে রেখেছি। ইলা আখিরিল আয়াত। আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক। এমনকি তিনি যখন পৃথিবীতে এসেছেন, আল্লাহ যখন নামিয়ে দিয়েছেন, তিনি গাছের ছালপাতা পরে থাকতেন না, তিনি বন্য প্রাণী এভাবে শিকার করতেন না, যেটা সোশিওলজির বইগুলোতে দেখানো হয়েছে। তুলে ধরা হয় এমন ভাবে যে সভ্যতার শুরু হয়েছে রোমানদের দ্বারা, পার্সিয়ানদের দ্বারা, গ্রিকদের দ্বারা। দেখবেন মনে হয় যে সভ্যতার শুরুটা মনে হয় ওদের থেকে হয়েছে, ভাবখানা এমন। অথচ কোরআন এবং হাদিস বলছে আমাদেরকে সভ্যতার শুরু হয়েছে নবী দ্বারা। জ্ঞানের সূত্রপাত হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে স্বয়ং। এই যে একটা বিস্তার পার্থক্য আছে, কিন্তু আইডিওলজি, আদর্শিক একটা বিস্তার পার্থক্য আছে। বোঝানো হচ্ছে, শেখানো হচ্ছে এই জগৎবাসীকে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান, এগুলোর নিরিখে যেটা উত্তীর্ণ হবে সেটা হচ্ছে জ্ঞান। যদি কোনো বিষয় পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি, দর্শন, এগুলোর সিঁড়িগুলো বেয়ে মানে ক্লাসিফাইড হতে না পারে, তাহলে সেটা জ্ঞান নয়, এটা বোঝানো হচ্ছে। ঠিক এই কারণে আপনি আল্লাহকে ল্যাবরেটরিতে পরীক্ষা করতে পারবেন না, পারবেন? এই কারণে আপনি মালায়েকা ফেরেশতাদেরকে আপনি ল্যাবরেটরিতে পরীক্ষা করতে পারবেন না। আপনার পরকালের জীবন, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, কবরের প্রশ্নোত্তর, মিজান, এগুলোকে আপনি যুক্তি, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, এগুলোর মধ্য দিয়ে ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারবেন? যেহেতু পারবেন না, এই জন্য পশ্চিমা দর্শন হচ্ছে এগুলোর অস্তিত্ব নাই। জ্ঞানতাত্ত্বিক ভাবে একটা আইডিওলজিক্যাল পার্থক্য আছে তাদের সাথে আমাদের। আর আমরা বলছি যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে গায়েব, এই প্রত্যেকটা বিষয় গায়েব। আল্লাহকে দেখেছি, মালায়েকা দেখেছেন। আমরা তো আগের আসমানি কিতাবও দেখি নাই, আগের নবী রাসূল কেন, আমাদের নবীকেও তো আমরা দেখি নাই। আমরা কবরের আযাব দেখেছি? আমরা কি এই যে মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নাম ব্যাখ্যা করতে পারবো? তাদের দৃষ্টিভঙ্গিতে আমাদের এই বিশ্বাসটা হচ্ছে মৌলবাদী বিশ্বাস, বিকজ আমরা এই বিশ্বাসটা
ল্যাবরেটরিতে প্রমাণ করে জগৎকে উপস্থাপন করতে পারছে না। আর ইসলামিক বিশ্বাসের মূল তত্ত্ব হচ্ছে এই বিষয়গুলোকে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনও হতে পারবে না, মুসলিমও হতে পারবে না। তো এই মৌলিক বিষয়গুলোকে আমাকে মানতেই হচ্ছে, আর এগুলো না মানলে আমি মুসলিম হতে পারছি না। এই সেন্স থেকে প্রত্যেকটা মুসলিমকে মৌলবাদী হতে হচ্ছে। এখন তাহলে সমাধানটা কি? তারা যে প্রশ্ন ছুড়ে দিল যে এগুলো তো ল্যাবরেটরিতে প্রমাণ করা যাচ্ছে না, উত্তর হচ্ছে যে সর্বশক্তিমান সর্বজ্ঞানী আল্লাহর জ্ঞানের তুলনায় ল্যাবরেটরির, বিজ্ঞানের, যুক্তির, দর্শনের, পরীক্ষার নিরীক্ষার, পর্যবেক্ষণের জ্ঞান নিতান্তই নগণ্য। প্রত্যেকটা বিষয়কে আপনি এর দ্বারা প্রমাণ করতে পারবেন না। নিঃসন্দেহে প্রমাণযোগ্য, কিন্তু সেই জ্ঞান আল্লাহ আপনাকে দেননি। আপনি তো স্বপ্নেরই ব্যাখ্যা করতে পারবেন না। একটা স্বপ্ন দেখেছেন, কি জন্য দেখলেন, কেন দেখলেন, এই স্বপ্নই কেন দেখলেন, অন্য স্বপ্ন কেন দেখলেন না, ব্যাখ্যা করতে পারবেন? ঘুমিয়েছেন, আত্মাটা কোথায় চলে গেল, কি হলো আপনি ঘুমিয়ে গেলেন, কি হলো আবার আপনাকে জাগিয়ে তোলা হলো, কে আপনার ঘুম নিয়ন্ত্রণ করলো, আপনি ব্যাখ্যা করতে পারবেন? অনেক বিষয় আছে, ব্যাখ্যা করতে পারবেন না। তো তাদের এই কনসেপ্ট অফ ভিউ থেকে যদি ইসলাম উত্তরণ করতে না পারে তাহলে ইসলামকে গ্রহণ করা যাবে না, এইরকম চরমপন্থী দর্শন যেন আমাদের মধ্যে না থাকে। আল্লাহ সত্য, তার জ্ঞান সত্য, তার কিতাব সত্য, তার রাসূল সত্য, এবং তারা যা বলে গেছেন মানব জাতিকে এটাই চূড়ান্ত সত্য, এর বাইরে সত্যের কোনো অস্তিত্ব নাই। আল্লাহ পাক এটা ফোর্স করে মানাতে চাচ্ছেন না। কেউ চাইলে মানুক, কেউ চাইলে মানবে না। আল্লাহ পাক স্বাধীন দৃষ্টিভঙ্গি দিয়েছেন, তাই না? ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমরা দুটো পথ দেখিয়েছি। সূরা দাহরে আল্লাহ পাক বলেছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা হলে কৃতজ্ঞ হও, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও। তো জ্ঞানতাত্ত্বিক এই পার্থক্যের কথাটাকে বললাম বিকজ আমাদের মুসলিমদের মধ্যে এখন এমন আদর্শ চলছে যে পশ্চিমা দর্শন থেকে আসা এই মূলনীতিগুলোকে উত্তরণ করতে না পারলে যেন ইসলাম এই যুগে চলবে না, এমনটা মনে হচ্ছে মুসলিমদের কাছে, তাই না? মুসলিমরাই এখন এই ভাষায় কথা বলছে। আল্লাহ পাক এই মানুষগুলোকে হেদায়েত করুন, আমিন। এমন কোনো বিষয় নেই যেটা কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ পাক ব্যাখ্যা করেননি, এমন কোনো বিষয় বাকি নেই। আমার জ্ঞান নেই এটা বোঝার মতো, বা আমার সেই দূরদর্শিতা, নূর, বাসির আমার মধ্যে নেই। যখন কোরআন নাজিল হয়েছিল তখন এই বিগ ব্যাং শব্দটা ছিল? যখন কোরআন নাজিল হচ্ছে তখন কি বিগ ব্যাং শব্দটা ছিল? কেউ প্রশ্ন তুলেছিল বা কেউ বলেছিল কোন দর্শন, কোন সভ্যতা যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে? কেউ বলেছিল? বলেনি। কিন্তু আল্লাহ পাক তো সূরা আম্বিয়াতে বলেছেন আগেই। কিভাবে বললেন তাহলে? যেটা আপনি 1400 বছর পর একটা প্রশ্ন থ্রো করলেন যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে ফ্রম নোহোয়্যার, একটা বিগ ব্যাং থেকে। কিন্তু আল্লাহ পাক এটা আগে থেকে কেমন করে জানলেন তাহলে? কোরআনে এটা আগে থেকে থাকলো কিভাবে তাহলে, যদি আল্লাহ সত্য না হবেন? সিম্পল না? নিঃসন্দেহে আল্লাহ পাক সত্য বলেই কোরআনে আগে থেকে এটা আছে, যেটা আপনি 1400 বছর পরে জেনেছেন। সূরা আম্বিয়া খোলেন, আল্লাহ বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্না আস-সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ পাক বলেছেন কাফেররা কি, যারা অবিশ্বাস করছে তারা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং এই জমিন, পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল। ফাফাতাকনাহুমা, আমি এটাকে এক্সপ্লোশন করেছি, আমি এটাকে এক্সপ্যান্ড করে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। তো তাদের দর্শন ওই পর্যন্ত পৌঁছাতে পারলো যে হ্যাঁ, একটা বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক বলছেন এটা বিগ ব্যাং নিজে নিজে হয়নি, আমি ঘটিয়েছি। তাহলে এখানে একটা দর্শনের পার্থক্য আছে না? এই ফিলোসফিগুলো আমাদেরকে বুঝতে হবে, এবং এই ফিলোসফিগুলো শক্ত না করে আপনি সামনে যেতে পারবেন না। খেয়াল করে দেখেন, ইসলামের প্রত্যেকটা বেসিক ফান্ডামেন্টালকে আজকে বাঁকা চোখে দেখার কারণ হচ্ছে এগুলো সব গায়েবে বিশ্বাস, গায়েব, অদৃশ্য বিশ্বাস। আপনাকে বলবে যেটা দেখা যায় না চোখ দিয়ে, অনুভব করা যায় না, যেটা কঠিন না, তরল না, বায়বীয়, ব্যাখ্যা করা যায় না, সেটা কেন বিশ্বাস করবে? এই যে একটা
জ্ঞানতাত্ত্বিক পার্থক্য, এই সিঁড়িগুলো আগে উত্তরণ করতে হবে। তারপরে আপনি ইসলামের আকীদা, আমল, মানহাজ, আর পরিবার, আপনার হালাল রিজিক, অন্যান্য বিষয়, দিনের প্রচার প্রসার, এদিকে ফোকাস করেন। আগে বেসটা শক্ত করতে হবে। তো এখানে আল্লাহ পাক যেটা বলছেন সূরা বাকারার মধ্যে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক তাকে নামগুলো শিখিয়েছেন এবং জান্নাতে রেখেছেন। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তার জীবন সঙ্গিনী হিসেবে। গাছের কাছে যেটা নিষেধ করেছেন, একটা আদেশ ছিল মাত্র। এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মালায়েকাদেরকে একত্রিত করে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছেন। কি জন্য সিজদা করতে বলেছেন? কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের চেয়ে ঊর্ধ্বে মর্যাদা দিলেন? কিভাবে, কি কারণে? উত্তরটা কি হবে? কে বলতে পারবেন? এক্স্যাক্টলি জ্ঞানের কারণে। কিসের কারণে? জ্ঞানের কারণে। এমন জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন যে জ্ঞানটা ফেরেশতারা বলেছে যে আমরা শুধু অতটুকুই জানি যে আপনি জানিয়েছেন। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের ওই বিষয়ে জ্ঞান নাই, আপনি যা জানিয়েছেন এর বাইরে আমাদের জ্ঞান নেই। কিন্তু আদম আলাইহিস সালাম এখানে আল্লাহ পাক তাকে সুপিরিয়র করেছেন, আরো ঊর্ধ্বে স্থান দিয়েছেন। জ্ঞানতাত্ত্বিক কারণে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের থেকে ঊর্ধ্বে স্থান দিয়েছেন, সিজদা করিয়েছেন। এটা কি আমরা বুঝতে পারি যে আমরা কার সন্তান, আমাদের মর্যাদা কত আল্লাহর কাছে? এই মানুষই যদি, এই আদম সন্তানই যদি খালি জীবন 50, 60, 70, 80 বছরের জীবনটা আল্লাহ পাকের আনুগত্যে কাটিয়ে দেয়, আল্লাহ পাক তাকে অনন্তকাল চিরস্থায়ী জান্নাতে রাখবে ইনশাআল্লাহ। আবার এই আদম সন্তানই যদি এই সময়টুকুতে আল্লাহর অবাধ্য হয়, তাহলে আল্লাহ পাক কি করবেন? সূরা 3-এর মধ্যে আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু ফি আসফালা সাফিলিন। ওই আদম সন্তানকে আল্লাহ পাক একদম সর্বনিকৃষ্টের অতল তলে নিক্ষেপ করবেন, মানে সিজ্জিন এবং জাহান্নামে। আল্লাহ পাক স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোনো কোনো ক্ষেত্রে মালায়েকাদেরকে দেন নাই। তাদেরকে যা আদেশ করা হয় তারা সেটাই পালন করবে। বাট আমাকে একটা আদেশ করা হয়েছে, সালাত আদায় করো, যাকাত দাও, রোজা রাখো। আপনার স্বাধীন ইচ্ছা শক্তি আছে, চাইলে আপনি আল্লাহর আনুগত্য করতে পারেন, চাইলে আপনি অবাধ্য হতে পারেন। এই জায়গায় হচ্ছে আপনাদের পরীক্ষা। আমাদের পরীক্ষাটা কোন জায়গায়? এই জায়গাতে যে আমাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, এবং এই 50, 60, 70 বছরের জীবনটা এই ইচ্ছা শক্তির আলোকে আমাদেরকে চলতে হবে। যদি খারাপ নফস বিজয়ী হয় তাহলে আমরা জাহান্নামে যাচ্ছি, নাউযুবিল্লাহ। আর যদি ভালো নফস বিজয়ী হয় ইনশাআল্লাহ আমরা জান্নাতে ফিরে যাব। এখানে ইবলিসের ভূমিকাটাকে দেখেন। ইবলিস সে সিজদা করলো না। কি জন্য করলো না? কি কারণে? সে দুটো কাজ করলো। একটা হচ্ছে সে আল্লাহ পাকের আদেশ পালন করলো না। 2 নম্বর কাজ হচ্ছে সে আল্লাহ পাককে উল্টা কাউন্টার দিল। কথা বুঝতে পারছেন আমার? আবা ওয়াস্তাকবার, প্রথমে সে সিজদা করলো না, ইল্লা ইবলিস সিজদা করলো না। আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করলেন যে কি কারণে তুমি তাকে সিজদা করলে না, তখন ইবলিসের অ্যানসারটা কি ছিল? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। তো আগুন কেন মাটিকে সিজদা করতে যাবে? অহংকার, বাতিল কিয়াস। আল্লাহ পাককে এটা বলার অর্থ হচ্ছে আমি সঠিক, আল্লাহ আপনি ভুল, নাউযুবিল্লাহ। তাই না? অর্থটা এটা দাঁড়াচ্ছে না? একটা কথা মনে করিয়ে দেই, ইবলিস কিন্তু প্রচন্ড আবেদ ছিল এবং সে কিন্তু এক পর্যায়ে ফেরেশতাদের সর্দার হয়ে গিয়েছিল, তাই না? এখানে মনে রাখবেন, শুধুমাত্র জ্ঞান এবং আমলই আল্লাহর সন্তুষ্টি লাভের একমাত্র মাধ্যম নয়। প্রয়োজন একটা আনুগত্যশীল বিনয়ী মনের প্রয়োজন আছে। যে মনের মধ্যে অহংকার আছে, রিয়া আছে, হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, এইসব দিয়ে খারাপ রিপু দিয়ে কলবটা ভর্তি। এই কলবওয়ালা শরীর দিয়ে যদি আপনি অনেক বেশি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কতটুকু কবুল হবে আল্লাহ ভালো জানে। আগে আত্মশুদ্ধি অর্জন করতে হয়, কলবটাকে পবিত্র করতে হয়। ভালো করে বোঝেন, আদম আলাইহিস সালামও কিন্তু আল্লাহ পাকের আদেশটা লঙ্ঘন করেছেন। গাছের কাছে যেও না, তিনি গিয়েছেন, তাই না? ইবলিসকেও বলা হয়েছে সেজদা করো, সে সেজদা করে নাই। দুজনেই কিন্তু আদেশ অমান্য করেছেন আপাত দৃষ্টিতে।
কিন্তু প্রকৃত ঘটনাটা হচ্ছে এই যে আদম আলাইহিস সালাম আবার তওবা করে ফিরে এসেছেন, কিন্তু ইবলিস এই কাজটা করে নাই। এটাই পার্থক্য। আল্লাহর বান্দার আদম সন্তানরা ভুল করবে, জীবনে চলার পথে ভুল হবে, মানুষ মাত্রই ভুল হবে, তারা তওবা করে আবারও আল্লাহর পথে ফিরে আসবে। পক্ষান্তরে শয়তানের অনুসারী যারা আছে পৃথিবীতে, জিন ও মানুষ শয়তানের অনুসারী, তারা ভুলের উপর অটল থাকবে, কখনো ইস্তেগফার তওবা করবে না। তো এরপরে আপনারা জানেন যে সবাইকে নামিয়ে দেয়া হলো। এই জায়গায় একটু ভালো করে বোঝেন, সবাইকে নামিয়ে দেয়া হলো। আদম আলাইহিস সালামকেও নামিয়ে দেওয়া হলো, হাওয়া আলাইহিস সালামকেও নামিয়ে দেওয়া হলো, ইবলিসকেও নামিয়ে দেওয়া হলো এই পৃথিবীতে। সূরা বাকারার এই 38-39 এই আয়াতগুলোর মধ্যে আছে, খেয়াল করে দেখবেন। আল্লাহ বলছেন কুল নাহবিতু মিনহা জামিআ, আল্লাহ পাক বলছেন তোমরা সবাই একসাথে পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তবে তোমাদের কাছে টাইম টু টাইম, সময়ে সময়ে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, মানে আসমানি কিতাব আসবে, রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের না আছে কোনো ভয়, না থাকবে কোনো দুশ্চিন্তা। যে জান্নাত থেকে এসেছো সেখানে ফিরে যাবে ইনশাআল্লাহ। ওই যে রূহটা ছিল আমার, ওই রূহটা রূহের জগৎ থেকে মায়ের গর্ভে, মায়ের গর্ভ থেকে দুনিয়ায়, দুনিয়া থেকে এই যে বারজাখ, বারজাখ থেকে আবার জান্নাতে। রূহটার চক্র, ভ্রমণ চক্র মাত্র। আর ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু আমার আয়াতগুলোকে যে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। এটা জীবন দর্শন না? সহজ সরল জীবন দর্শন না? এই দর্শনটা আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে নাজিল করেছে। আমি অল্প সময় দেখাচ্ছি, দেখেন। সেম দর্শন আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে দিয়েছেন না? এই দর্শনটা নিয়ে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। কয় বছর? আমরা তো একদিন জলসা মাহফিল করলে ক্লান্ত হয়ে যায়, তাই না ভাই? আল্লাহর পথে 3 দিন, 40 দিন, বা মাদ্রাসায় 2 বছর, 4 বছর, 5 বছর সময় দিলে ক্লান্ত হয়ে যায়। নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডেকেছে। চিন্তা করতে পারেন, অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছে, এমনকি তার সন্তান কিন্তু তার কথা শোনে নাই। তো নূহ আলাইহিস সালামের ক্ষেত্রেও গিয়ে দেখবেন, দাওয়াত তিনি এমনভাবে দিয়েছেন যেটা তিনি তার ভাষায় বলেছেন, আল্লাহ পাক কোরআনে এনেছেন সূরা নূহের মধ্যে, যে আমাদের মতো দাওয়াত না। তিনি এমনভাবে দাওয়াত দিতেন, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি দিন রাত 24 ঘন্টা মানুষকে আমার দিনের পথে আহ্বান করেছি। ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াত শুনে তারা শুধু পালিয়ে গেছে, আমার থেকে পালিয়ে গেছে। আমরা তো সিজনাল দাওয়াত দিচ্ছি, ওয়াজ মাহফিলের সিজন, একটা জুমার খুতবা, তাই না, বা একটা তালিমে বৈঠক, সিজনাল পার্শিয়াল দাওয়াত। তিনি তার পুরো লাইফটা, দিন রাত 24 ঘন্টা তিনি মানুষকে আল্লাহর পথে ডেকেছেন, 950 বছর। সুবহানাল্লাহ। তিনি যখনই মানুষকে ডাকতেন, তিনি বলছেন মানুষ কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিত এবং কাপড় দিয়ে মাথা পেঁচিয়ে ফেলতো, উঠে সেখান থেকে চলে যেত, কথা শুনতো না। তিনি যখন মরুভূমির মধ্যে এই যে নৌযান তৈরি করছেন, তখন ওই কাফেররা ওই জায়গা দিয়ে যেত, তামাশা মস্করা টিটকারি করতো যে কবে ভাসবে তোমার নৌকা, কবে ভাসবে নৌকা মরুভূমির মধ্যে, তারাই ভাই বলতো কথা। তাফসীর পড়ে দেখেন। তিনি দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে এমন একটা অবস্থায় চলে যান যে শেষে গিয়ে তিনি বদদোয়া করতে বাধ্য হয়েছেন। সূরা নূহের শেষের দিকে গিয়ে পড়ে দেখবেন, শেষের দিকে গিয়ে তিনি বদদোয়া করতে বাধ্য হয়েছেন। ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম শেষে বলে বসলেন, আল্লাহ এই জমিনের উপরে আপনি কোনো কাফেরকে আর অবশিষ্ট রাখিয়েন না। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, যদি আপনি এদেরকে অবশিষ্ট রাখেন তাহলে এরা একটা কাজই করবে, আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে। তাই করছেন এখন। ওয়ালাম ইয়ালিদ ইল্লা ফাজিরান কাফারা, শুধুমাত্র কাফের এবং ফাজের প্রজন্ম তারা জন্ম দিবে, এর বেশি কিছু তারা করবে না। সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, ইসলামের শত্রুরা এখন শুধু এই কাজটাই করছে।
ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে এবং এমন জেনারেশন তৈরি করছে ওরাও পরবর্তী সময় ইসলামকে আক্রমণ করছে। লেগেসি ধরে রাখছে, ওরা লেগেসিটা ধরে রাখছে এবং মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে সঠিক সরল পথ থেকে বিচ্যুত করছে। নূহ আলাইহিস সালাম এই দোয়াটা করলেন। এবার দেখেন আল্লাহ পাকের ফয়সালা কি হলো। আল্লাহ পাক ওই যে আদম আলাইহিস সালামকে বলেছিলেন যদি মানে তাহলে আমি জান্নাতে ফিরিয়ে নিব, চিন্তাও থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না। যদি না মানে ধ্বংস করে দিব, জাহান্নামে পাঠাবো। একই সুন্নাহ, একই দর্শন আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের ক্ষেত্রেও প্রয়োগ করলেন। এই যে ঝড় আসলো, জলোচ্ছ্বাস আসলো, আল্লাহর প্লাবন আসলো, সবাই গারাত হয়ে গেল, ডুবে গেল। অল্প কিছু মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল এদেরকে আল্লাহ পাক রক্ষা করলেন। একই সুন্নাহ, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমার সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন পাবে না। এমনকি নবী পরিবারের সন্তান হয়েও নূহ আলাইহিস সালামের সন্তান বাঁচতে পারলো না। পারলো? সে বলেছিল যে আমি পাহাড়ে উঠে যাব, ইয়াসিমুনি মিনাল মা, আমাকে এটা পানি থেকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বললেন আজকে আল্লাহর গজব থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না, বাবা তুমি চলে আসো। সে শুনলো না। পরে বাবা তো আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার আহাল, আল্লাহ আমার পরিবার। আল্লাহ বলছেন যে সে তোমার পরিবারের কেউ না, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। আল্লাহর কাছে সম্পর্ক, রং, ভাষা, বংশমর্যাদা, সম্পত্তি, বিত্তশালী হওয়া না হওয়া, প্রতিপত্তি, ক্ষমতা, এগুলোর কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য আছে একটা জিনিসের, ইমানদার কিনা, তাওহীদপন্থী কিনা, আনুগত্য করেছে কিনা, সুন্নাহ মেনেছে কিনা, ব্যাস। পৃথিবীর সবচেয়ে গরিব মানুষটা এই পৃথিবীর, এই দেশের, এই বিশ্বের, সে যদি আল্লাহর আনুগত্য করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীকে শেষ নবী বলে মানে, কোরআন মেনে চলে, হাদিস মেনে চলে, ইনশাআল্লাহ দেখবেন এই ব্যক্তি জান্নাতে চলে গেছে। আর এই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যদি এই পৃথিবীতে আল্লাহকে না মানে, রাসূলকে না মানে, কোরআন না মানে, এগুলোকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করে, কোনো সন্দেহ নেই আল্লাহ পাক তাকে জাহান্নামে জ্বালাবেন। আল্লাহর কাছে দুনিয়ার সাফল্যের কোনো দাম নেই, পরকালের সাফল্য চূড়ান্ত। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল নয়। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা শুধুমাত্র ধোঁকা, প্রতারণা ছাড়া আর কিচ্ছু নয়। এরপরে আসেন তারপরের জেনারেশনে যান, দেখেন আজ জাতিকে পাবেন, নাম শুনেছেন? বিশাল বিশাল মানুষ ছিল, তারা পাহাড়ের সমান সমান উঁচু উঁচু বাড়িঘর নির্মাণ করেছিল, আর পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করেছে। এবং তাদের এই সভ্যতা, আদ এবং সামুদ, এই দুটো জাতির সভ্যতা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে ইরমা যাতিল ইমাদ লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ, এর এমন সভ্যতা ছিল যাদের মতো উন্নত সভ্যতা এই পৃথিবীতে আর হয়নি, কখনো তৈরি করা হয়নি। লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ, এই পৃথিবীতে এত উন্নত মানের সভ্যতা কখনো ছিল না। এখন আমরা বড়াই করি না, সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ, যে সায়েন্টিফিক রেভলিউশনের যুগ, ইত্যাদি ইত্যাদি। ওই ওদের শিল্পকলা, ওদের স্থাপত্য শিল্প, ওদের নিদর্শন, ওদের মানে লাইফস্টাইল, এটা এত উচ্চমানের ছিল। আল্লাহ পাক এই কথাটা সূরা ফজরের মধ্যে বলেছেন। ওখানে একই সুন্নাহ, আজ জাতিকে নবী করে পাঠানো হলো হুদ আলাইহিস সালামকে, এবং সামুদ জাতির নবী হলেন কে বলেন? জানেন না? সালেহ আলাইহিস সালাম। আজ জাতির নবী ছিল হুদ আলাইহিস সালাম, সামুদ জাতির নবী সালেহ আলাইহিস সালাম। এটা ব্যাক টু ব্যাক, তারা দুইটা পরপর প্রজন্ম আর কি। তারা উভয়ই স্ট্রংলি বিল্ড ছিলেন, লম্বা চওড়া এবং শক্তিশালী কওম। এমনকি তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের তো শক্তিশালী আর কে আছে। তো এরা ছিল উন্নত সভ্যতা। আল্লাহ পাক এদের কাছে নবী পাঠালেন, একই সুন্নাহ। তারা তাদেরকে তাওহীদের পথে ডাকলেন, সুন্নাতের পথে ডাকলেন, তারা মানলো না। আল্লাহ পাক দুইটা জাতিকে ধ্বংস করলেন কি দিয়ে শুনবেন? আজ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন ঝড় দিয়ে, বাতাস দিয়ে। খুব শক্তি সামর্থ্য দেখিয়েছ, বাতাসে উড়িয়ে দিল আল্লাহ পাক একেবারে। আল্লাহ পাকের শাস্তিগুলো নিদর্শন, ভালো করে বোঝেন, শাস্তিও নিদর্শন। মানে একটা সম্প্রদায় বলছে আমরা অনেক শক্তিশালী, আল্লাহ পাক বাতাস দিয়ে উড়িয়ে দিলেন একেবারে, দেখি কত শক্তিশালী। আর একটা কম, ওই যে ছেলে ছেলে জেনা করতো সমকামী, কওমে লূত, ওদেরকে আল্লাহ পাক কি করেছেন?
এই যে মাটি থেকে তুলে, ফেরেশতাদের পাখা দিয়ে মাটি থেকে তুলে আবার উল্টা করে গেড়ে দিয়েছে। জর্ডান, এই জর্ডানের ডেড সি এই জায়গার মধ্যে আছে, জর্ডানের ডেড সির মধ্যে। কেন ওদেরকে উল্টা করা হলো? ওদেরকে উপরে তুলে রজম করা হয়েছে, তারপরে একদম মাটিতে দাবিয়ে দেওয়া হয়েছে উল্টা করে। কারণ কি জানেন? তারা উল্টা পথে গিয়েছিল। বুঝতে পারেন নাই? সোজা পথ আল্লাহ দিয়েছেন স্ত্রীর সাথে, স্ত্রীকে এনজয় করার জন্য, আদর করার জন্য, ভালোবাসার জন্য। তার সাথে সময় কাটালে নেকি হয়, তাই না? এটাও নেকি হয়। এই রাস্তা যদি সে অন্যায়ভাবে ব্যবহার করতো তাহলে গুনাহ হতো না? জেনার গুনাহ হতো, পরকীয়ার গুনাহ হতো, ব্যভিচারের গুনাহ হতো। স্ত্রীর সাথে অন্তরঙ্গ সম্পর্ক কাটালেও নেকি হয়। এরা এই পথ অবলম্বন করেনি, এরা উল্টা পথ ধরেছিল। আল্লাহ পাক জমিন থেকে তুলে উল্টা করে কেড়ে দিয়েছে। আল্লাহ শাস্তিগুলো নিদর্শন আছে। যে ফেরাউন খুব দাপট দেখালো, বিশাল দল বাহিনী, সুপার পাওয়ার, নিউক্লিয়ার পাওয়ারের মতো, একদম এখনকার ইসরায়েলের মতো দাপট দেখাচ্ছিল আর কি। তো আল্লাহ পাক সবগুলোকে একত্রিত করলেন। শোনেন, সবাইকে আল্লাহ পাক একত্রিত করলেন লোহিত সাগরে। ঠিক যেমন করে আল্লাহ পাক সব জিউসগুলোকে জেরুজালেমে একত্রিত করেছেন। কিসের অপেক্ষা জানেন? ওই ফেরাউনের মতো একটা শাস্তি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কৌশল বুঝতে হবে। আল্লাহ পাক প্রচন্ড কৌশলী এবং সূক্ষ্মদর্শী। এসেছে, আসবে, তাদের নেতা বের হবে, দাজ্জাল বের হবে, সে রুল করবে। আর সত্যিকারের মাসিহ ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন ওখানেই হবে ওদের কবরস্থান। শাস্তি বুঝতে হবে। আদ এবং সামুদ জাতি কি বলেছিল? আমরা খুব শক্তিশালী, আল্লাহ পাক ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছে। আর সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে, বজ্র নিনাদ দিয়ে। এর একটা কারণ হতে পারে, এটা আমার বুঝ, আমি সঠিক হতে পারি, ভুল হতে পারি, যে এই জাতিটা ছিল আত্মশুদ্ধি অর্জনের ক্ষেত্রে সবচাইতে নগণ্য একটা জাতি। আপনি সূরা শামস পড়বেন, ওখানে দেখবেন লেখা আছে ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আচ্ছা, আত্মশুদ্ধির পরেই আল্লাহ পাক বললেন সামুদ জাতির কথা, তাই না? ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা কাযাবাত সামুদ বিতাকওয়াহা। আমি ভাবছিলাম যে অন্য জাতির কথা আল্লাহ পাক না বলে আত্মশুদ্ধির পরে সামুদ জাতির কথাই কেন বললেন? ফেরাউনের কথা বললেন না, এখানে আদ জাতির কথা বললেন না, মাদিয়ানের কথা বললেন না। তো পরে একটা বইয়ের মধ্যে পেলাম, এই মুহূর্তে নামটা বলতে পারছি না, মনে নেই, যে আত্মশুদ্ধি অর্জনের ক্ষেত্রে সবচেয়ে নগণ্য জাতি ছিল এই সামুদ জাতি। ইন্টারনালি তারা পিউরিফাই হতে পারে নাই, বরং যখন বলা হয় যে শাস্তি আসছে তখন তারা বলেছে কি জানেন? ঠিক আছে, শাস্তি যখন আসছে আসুক, 3 দিন সময় দাও, এনজয় করি। 3 দিন সময় দেওয়া হয়েছে, এনজয় করেছে। তারপর আল্লাহ পাক প্রচন্ড শব্দে ওদেরকে ধ্বংস করে দিয়েছে। ঠিক একই সুন্নাহ খেয়াল করে দেখেন, আল্লাহ পাকের যারা অবাধ্য হয়েছে আল্লাহ পাক ধ্বংস করেছেন, যারা আল্লাহর রাসূল এবং আল্লাহর কিতাব মেনেছে আল্লাহ পাক নাজাত দিয়েছেন। পরের জেনারেশনে যান, ইব্রাহিম, এই বিষয় তো বলার অপেক্ষা রাখে না, একমাত্র তাওহীদপন্থী মানুষ ছিলেন ওই সময় পৃথিবীতে। তাকে পরিবার তাড়িয়ে দিল, সমাজ তাড়িয়ে দিল, ধর্ম নেতারা তাড়িয়ে দিল, পরে নমরুদ তাকে আগুনে জ্বালালো, তারপর ইব্রাহিমের তাওহীদ থেকে গেল, বাকিরা সব চলে গেল। কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহ, এই তাওহীদ থাকবে। যারা তার বিরোধিতা করেছিল কেউ থাকবে না, কেউ থাকেনি। এই ইব্রাহিমের জীবন আলাইহিস সালাম, তাকে কত যে পরীক্ষা আল্লাহ নিয়েছেন, এবং প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছে। সন্তানের পরীক্ষা, স্ত্রীকে নিয়ে পরীক্ষা, ওই যে মক্কায় রেখে আসার পরীক্ষা, পরিবার ছাড়ার পরীক্ষা, অগ্নি পরীক্ষা, কত পরীক্ষা আল্লাহ পাক তাকে নিয়েছেন। এটা আল্লাহ পাকের সুন্নাহ যে আল্লাহ পাক যাকে কবুল করবেন তার কাছ থেকে আল্লাহ পাক পরীক্ষা নিবেন ইনশাআল্লাহ। আর যার জীবনে কোনো পরীক্ষাই আসে না তার সাথে কবুলিয়তের কি সম্পর্ক? যাদের জীবনে কোনো পরীক্ষাই আসে না দিনের পথে চলতে, কবুলিয়তের সাথে কি সম্পর্ক? সারাদিন যদি আমি সুরসুরি মার্কা ওয়াজ করতে থাকি, নোবেল পুরস্কার পেতে পারি একদিন। কিন্তু যখনই আপনি হক কথা বলতে যাবেন, পুরস্কার তো দূরের কথা,
একটা মাইরা মাটিতে পড়বে না। তবে মধ্যম পন্থায় শৈথিল্যবাদী না হয়ে এবং চরমপন্থী না হয়ে মধ্যম পন্থায় কোরআন এবং সুন্নাহর যে সত্য বাণীটা যুগোপযোগী ভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে। এই দায়িত্ব মূলত ওলামায়ে কেরামের, আমাদের না, এবং আমরা ওইদিকে হাঁটছিও না। সবকিছু তো দূরের কথা, 10% কথাও বলছি না। সবকিছু বলা তো দূরের কথা, 10% কথাও বলছি না। শুধু পরিস্থিতিটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। আপনারা সমাধান নেবেন জাতির কাণ্ডারি যারা আছে ওদের কাছে নেবেন, তাদের কাছে নেবেন। জাতির কর্ণধার যারা, জাতির কাণ্ডারি যারা, ওলামায়ে কেরাম যারা আছেন, যারা ধর্মকে নেতৃত্ব দিচ্ছেন, যারা ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে তাদের যে ক্ষমতা এটাকে টিকিয়ে রাখতে চাচ্ছেন ধর্মতাত্ত্বিক দিক থেকে, তাদের কাছে গিয়ে এইসব বিষয়ের সমাধান নেবেন। আমরা শুধু পয়েন্ট আকারে ধরিয়ে দিতে পারবো যে এইগুলো প্রবলেম হচ্ছে, ওলামায়ে কেরামের কাছে যান, সলিউশন নেন। আমরা সলিউশন দিতে গেলে বেশি হয়ে যাবে, তখন সবার চোখে, অনেকের চোখে খারাপ হয়ে যেতে পারি। তখন যা কাম্য নয় তা হয়ে যেতে পারে। এই কারণে সমাধান তাদের কাছে নেবেন। আমরা তালেবে ইলম, আমাদেরকে এই পর্যন্ত থাকতে দেন। বেশি প্রশ্নও করেন না, বেশি জানতেও চায় না। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ হচ্ছে এটা। প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক এটা দেখিয়ে দিয়েছেন। যারাই আল্লাহর আনুগত্য করেছে আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছেন, যারা আল্লাহর আনুগত্য করে নাই আল্লাহ ধ্বংস করেছেন। কোনো ব্যত্যয় নাই। ইব্রাহিমের জীবন আলাইহিস সালাম সেম জীবন। এরপরে যান আপনি, আমি গুছিয়ে শর্ট করছি, এরপরে চলে যান মূসা আলাইহিস সালামের জীবনে, দেখবেন একই সুন্নাহ। আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন, নবী করেছেন, ফেরাউনের কাছে পাঠিয়েছেন। এখানে একটা কথা বলি, দাওয়াতের ক্ষেত্রে কাজে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ফেরাউনের কাছে তাকে পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ বলে দিয়েছিলেন যে ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন, এই মূসা এবং হারুন, তোমরা ফেরাউনের কাছে যাও, ফাকুলা লাহু কাওলাল লাইনা, তার সাথে নরম সুরে কথা বলবে। ফেরাউন পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি এবং কাফের, তাই না? তাকে ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন নরম হতে, নরম হতে, ভদ্রতার সাথে কথা বলবে, উগ্র হবে না। এটা দলিল যে দিনী দাওয়াতি কাজ করতে গিয়ে চরমপন্থী হওয়া যাবে না। এমন কিছু করবেন না যাতে দেশের, রাষ্ট্রের, উম্মার ক্ষতি হয়ে যায়, এটা করবেন না। এগুলো পথে পা বাড়াবেন না। মধ্যমপন্থী থাকেন, শৈথিল্যবাদী হবেন না। উত্তম নসিহতের মাধ্যমে, আকীদা আমলের সংস্কারের মাধ্যমে পুরো পরিস্থিতিটা সবার সামনে তুলে ধরে আপনি তাদেরকে, মানুষকে আল্লাহর পথে ডাকবেন। এতটুকু আমার দায়িত্ব, এর বাইরে কোনো দায়িত্ব নেই আপনার আমার। এখন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো প্রতি দারোগা নন। জাস্ট পৌঁছে দেওয়াটা আপনার দায়িত্ব, জোর করে মানানো আমাদের দায়িত্ব নয়। লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই। জোর করে মানানো আমাদের দায়িত্ব নয়, পৌঁছে দেওয়াটা দায়িত্ব। এবং মধ্যম পন্থায় উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাহ, এভাবে ফিরআউনকে দাওয়াত দিতে বলেছেন আল্লাহ পাক, কুল লাহু কাওলাল লাইনা। কারণ সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে হয়। ও কিন্তু ওই সময়কার সবচেয়ে বড় সম্মানী না, মিশরের তো সবচেয়ে বড় সম্মানী তখন সে। আল্লাহর দৃষ্টিতে না হোক, মানুষের কাছে কথা বলছে, তো তাকে সেভাবেই কথা বলতে হয়। তো এইখানে আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে এমন ভুল হচ্ছে, যারা কথা বলছি, দিন কেন্দ্রিক কথা বলছে, অনেক সময় উগ্রতা প্রদর্শন করে কথা বলছে। এভাবে আঘাত করে কথা বলে একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে, বা একজন আলেম কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে বা কোনো রাষ্ট্রনেতার বিরুদ্ধে এভাবে আক্রমণাত্মক কথাবার্তা বলে দিনের কিন্তু কল্যাণ হবে না, বরং দিন ক্ষতিগ্রস্ত হবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ অ্যাপ্লাই করেছেন, আমাদেরকে সেই সুন্নাহই যেতে হবে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, নরম ভাষায় উপদেশ দিন, এতটুকু আপনার দায়িত্ব। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো প্রতি দারোগা নন। তো এখানে দেখেন সুন্নাহ, মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, মুজিজা দেখালেন। মুজিজা, লাঠি ছুঁড়ে মারলে কি হতো? সাপ। আরেকটা মুজিজা ছিল, কে বলতে পারবেন? না না না, এই যে বগলে হাত দিলে, হাত বের করলে কি হতো? শুভ্র হয়ে যেত, তাই না? একটু খেয়াল করে দেখেন, এই নবী সেই নবী যিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি
ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বিশ ইশরাহ লি সাদরি মানে কি? আল্লাহ আপনি আমার বুকটাকে প্রশস্ত করে দিন, আমার সাহসকে বাড়িয়ে দিন। ফিরআউনের সামনে দাঁড়িয়ে দাওয়াত দিতে সাহস লাগে না? সাহস বাড়িয়ে দিন, বুক প্রশস্ত করে দিন। এবং মনের মধ্যে আত্মশুদ্ধি না থাকলে, নূর না থাকলে দাওয়াত দিতে পারবে? হয়তোবা আল্লাহ ভালো জানেন, হয়তোবা মুসা আলাইহিস সালামের কলবটা ছিল পরিষ্কার, এতটা পরিষ্কার, স্বচ্ছ, নূরান্বিত যে আল্লাহ পাক এমন মুজিজা দিয়েছেন, এখান থেকে বগল ঘেঁষে হাত বের করলেই নূর আলো ছড়াতো এবং সে আলো দিয়ে দেখা যেত, তাই না? আল্লাহ ভালো জানেন, এই ব্যাখ্যা সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। তো তিনি মুজিজা দেখালেন, এরপর আরো 9টা মুজিজা দেখানো হয়েছে, যে ব্যাঙের, তারপরে উকুনের, রক্তের নদীর, অনেকগুলো দেখবেন, পরে দেখবেন কোরআনের মধ্যে আছে। শেষ পর্যন্ত ফিরআউন এবং তার বাহিনী মুসা আলাইহিস সালামের আনুগত্য করলো না, বরং বনু ইসরাইলের পিছু ধাওয়া করলো। আল্লাহ পাক লোহিত সাগরে সবাইকে একত্রিত করলেন, করে আগে মুসা আলাইহিস সালাম বনু ইসরাইলদেরকে পার করলেন। তারাও যখন পার হতে চাইলো, আল্লাহ পাক সবাইকে একসাথে সেখানে ডুবিয়ে দিলেন। এই ঘটনা হিস্ট্রিতে একবার ঘটেছে, ইনশাআল্লাহ আগামীতে আরেকবার ঘটবে। এই বিষয়ে কোনো সন্দেহ নাই, এই ঘটনাটা আরেকবার ঘটতে যাচ্ছে। একটু বোঝেন, মুসা আলাইহিস সালামের যুগের ওই ফিরআউনের যে মমি বা লাশটা, এটা পাওয়া গেছে কত সালে বলতে পারবেন? 1897-96 এই সালগুলোর দিকে। ঠিক ওই সময়েই এই বিশ্বে একটা মুভমেন্ট চালু হয়েছে, ইহুদ এবং খ্রিস্টানদের মধ্যে অ্যালায়েন্স। এই মুভমেন্টটা ওই সময় থেকে চালু হয়েছে। সাই নিদর্শন আছে এখানে। তাদের অ্যাক্টিভিটিস আর এই ফিরআউনের অ্যাক্টিভিটিসের মধ্যে কোনো পার্থক্য নাই। পরিণতির দিক থেকে হবে সেম ইনশাআল্লাহ। তার যা পরিণত হয়েছে হবে ইনশাআল্লাহ। তা আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে রেখে দিয়েছেন তার কাছে জীবিত। কি জন্যে? সত্য মাসিহের হাত দিয়ে আল্লাহ পাক মিথ্যা মাসিহ দাজ্জালকে হত্যা করাবেন, এবং এই সময়টা সামনে আসবেই। এবং মাসিহুদ দাজ্জালের ফলোয়ার্স হবে বহু সংখ্যক জিউস। এটা আসবে। টপিক এটা না, আমি এর কথা বলতে যাচ্ছি না, কিন্তু এটা আসবে ইনশাআল্লাহ। ফিরআউনের যে যুগের সুন্নাহ, সেম সুন্নাহ। আনুগত্য করেছে উদ্ধার, আনুগত্য করে নাই হালাক। পরে চলে যান ঈসা আলাইহিস সালামের যুগে, যান, একই সুন্নাহ দেখবেন। নবী ঈসা আলাইহিস সালামের যুগটা ছিল কি? মুজিজার যুগ। মানে ওই সময় চিকিৎসা শাস্ত্র নাকি খুব উন্নত হচ্ছিল। আল্লাহ পাক দেখিয়ে দিলেন যে আল্লাহ পাকের কুদরত, কারিশমা কোনো ব্যাখ্যার মুখোপেক্ষী না। অন্ধ হয়েছে, হাত বুলিয়ে দিলেন, ভালো হয়ে গেল। কুষ্ঠরোগী, হাত বুলালেন, শেফা। এমনকি কোনো কোনো ক্ষেত্রে আল্লাহর হুকুমে মৃত মানুষ জীবিত করে ফেললেন। কে করলেন? ঈসা আলাইহিস সালাম। এটা আল্লাহর ক্ষমতায় করেছেন, তা নিজের ক্ষমতায় করেছেন? এই ঈসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করলো ইহুদিরা। আল্লাহ পাক তাকে তুলে নিলেন। তার এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার যে আগমন, এটা কি নবী হিসেবে হবে? তার একটা ম্যাসিভ দায়িত্ব এখনো বাকি আছে। তিনি এসে সেই দায়িত্ব পূরণ করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং তিনি সেই নবী যিনি আখিরুজ জামান এবং শেষ জামানায় গিয়ে ওই জেরুজালেম থেকে ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক খেলাফা বাস্তবায়ন করবেন। তিনি সেই নবী, তাকে বাকি রাখা হয়েছে। আমি এই পর্যন্ত আসার পরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে একটু তাকাতে বলবো। একটু তাকান তার জীবনের দিকে, তার সময়টার দিকে তাকান। ওই সময়ের মধ্যে শিরক ছিল, রিবা ছিল, সুদ ছিল, আপনার গোত্রীয় হানাহানি ছিল, নারীর অবমাননা ছিল, মাদক ছিল, টোটাল জাহিলিয়াতে পূর্ণ ছিল। আল্লাহ পাক তার উপর কোরআন নাজিল করলেন। 23 বছর তিনি দাওয়াতের মেহনত করলেন। প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিলেন, তারপর প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। নির্যাতন বাড়তে থাকলো। এক পর্যায়ে সাহাবীরা আবিসিনিয়ায় হিজরত করলেন, তারপরে তিনি তায়েফে হিজরত করলেন, সেখান থেকে তাকে অপমান হয়ে ফিরে আসতে হলো। তারপরে
ইয়াসরিব থেকে সাহাবীরা আসলেন, ইসলাম কবুল করলেন। মুসাআব বিন উমাইরকে তিনি পাঠালেন রাদিয়াল্লাহু আনহুকে ইয়াসরিবে। সেখানে গিয়ে আরো অনেক সাহাবী ইসলাম কবুল করে আসলেন, আউস ও খাজরাজ গোত্রের। এক পর্যায়ে মক্কার পরিবেশ যখন সংকীর্ণ হয়ে গেল, তখন আল্লাহ পাক তাকে মদিনায় হিজরত করতে বললেন। মদিনায় ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হলো, ইসলামী রাষ্ট্র কায়েম হলো। আস্তে আস্তে সেখানে সামরিক বাহিনী গড়ে উঠলো, ইকোনমি ফাইন্যান্স ডেভেলপ করলো। আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণ করাকে কেন্দ্র করে আপনার বদরের যুদ্ধ হয়ে গেল। এই যুদ্ধে আমরা বিজয় লাভ করলাম। এর প্রতিশোধ নেওয়ার জন্য পরের বছর উহুদ হয়ে গেল। এখানে জিতে গিয়েছিলাম, একটা ভুলের কারণে আমরা কি করলাম, সাময়িক একটা ধাক্কা খেলাম। যাই হোক, তার পরের বছর আবার খন্দকে তারা আসলো, আমরা ওদেরকে ডিফেন্ড করলাম। এরপর থেকে ইসলাম আস্তে আস্তে বিভিন্ন কাবিলায়, গোত্রে, সারিয়া এবং গাজবা শুরু হলো। এক পর্যায়ে হুদাইবিয়া হলো। হুদাইবিয়াতে আমরা সন্ধি করলাম, 10 বছর কোনো যুদ্ধ নেই, প্রত্যেকটা শর্ত মেনে নিলাম। হুদাইবিয়ার সন্ধির মধ্য দিয়ে কুরাইশদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার আক্রমণ করলেন, ইহুদিদেরকে ধরলেন। এরপর পররাষ্ট্রনীতি শুরু হলো, বিভিন্ন দেশে দেশে ইসলামী দাওয়াত শুরু হলো। মিশরে, বাহরাইনে, এদিকে আপনার রোমক সভ্যতায়, হিরাক্লিয়াসের কাছে, প্রত্যেকটা সভ্যতায়, তৎকালীন সময়কার সুপার পাওয়ারদের কাছে। তারা কেউ স্বীকার করলো, কেউ করলো না। হোয়াট এভার, ইসলামে কিছু যায় আসলো না, জনসংখ্যা বাড়তে থাকলো। এক পর্যায়ে হিউজ ক্রাউড নিয়ে, হিউজ একটা ফোর্স নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আক্রমণ করলেন, বিনা যুদ্ধে মক্কা জয় করলেন। সুবহানাল্লাহ। তার এই জীবনের মধ্যেও খেয়াল করে দেখেন, এই যে আবুল আহাব, আবু জেহেল, উতবা, সাইবারা যারা ছিল, তারা আল্লাহর রাসূলের আনুগত্য করে নাই, আল্লাহর বিধানকে মানে নাই। আল্লাহ পাক সবাইকে হালাক করেছেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই বেলালকে সম্মান দিয়েছেন, হাবশী কালো বেলালকে সম্মান দিয়েছেন, কাবা ঘরের উপরে উঠে আজান দিয়েছে। আল্লাহ পাক সেই আব্দুল্লাহ বিন মাসউদ, যিনি ছাগল চড়াতেন, তাকে সম্মান দিয়েছেন, রাইসুল মুফাসসিরিন হয়েছেন। আল্লাহ পাক সেই আবু বকর সিদ্দিক, নরম মানুষ, তাকে সম্মান দিয়েছেন, খলিফাতুল মুসলিমিন বানিয়েছেন। আল্লাহ পাক ওমর ইবনে খাত্তাব, সত্যসেবী, তাকে সম্মান দিয়েছেন। ওমর ফারুক বানিয়েছেন, অর্ধ জাহান শাসন করার তৌফিক দিয়েছেন। সুন্নাহ দেখেন, একই সুন্নাহ। এই পুরো হিস্ট্রি আপনাদেরকে ঘাটালাম আজকে কোরআন থেকে। এই পুরো ইতিহাস ঘাটলে একটাই সুন্নাহ পাবেন। প্রত্যেক যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এসেছে, নবী এসেছেন, রাসূল এসেছেন, আসমানি কিতাব এসেছে। যারা বিনা শর্তে, বিনা বাক্য ব্যয়ে আল্লাহর বিধান, আল্লাহর রাসূল, আল্লাহর সুন্নাহগুলো মেনে নিয়েছে, তাদের কোনো টেনশন ছিল না পৃথিবীতে জয়লাভ করেছে, ইনশাআল্লাহ পরকালে জান্নাতে চলে যাবে। আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়েছে, আসমানি কিতাব মানে নাই, নবীকে মানে নাই, শরীয়তকে মানে নাই, ইসলামকে মানে নাই, আল্লাহ পাক একটা সার্টেন টাইম পর্যন্ত এদেরকে রেখেছেন, এইটুক সময় অবকাশ দিয়েছেন। এইটুক সময় তারা খেয়েছে, পড়েছে, ভোগবিলাস করেছে, ইসলামকে আক্রমণ করেছে, অনেক মুসলিমকে হত্যা করেছে, সবকিছু করেছে। একটা সময় যখন শেষ হয়ে গেছে, তখন এদের কারো অস্তিত্ব আল্লাহ পাক বাকি রাখেন না। আল্লাহ পাক সেই আল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ পাক এখনো জীবিত আছেন, তিনি মারা যাবেন না। সেই নবীর সুন্নাহ এখনো জীবিত আছে, তিনি মারা যাবেন না, তার সুন্নাহ মারা যাবে না। সেই আসমানি কিতাব এখনো আছে, সেটা কখনো ধ্বংসপ্রাপ্ত হবে না। প্রয়োজন হচ্ছে সেই ঈমানের, সেই তাওয়াক্কুলের, সেই তাকওয়ার এবং সেই আত্মসমর্পণের। ইনশাআল্লাহ এই যুগেও সম্ভব আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মধ্য দিয়ে দুনিয়াতে সফলতা অর্জন করা, ইনশাআল্লাহ তাআলা পরকালেও সফলতা অর্জন করা। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। এখন এই যুগে এসে, এখন আপনি আবু বকর সিদ্দিকের যুগে নেই, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তাদের যুগে নেই। আপনি আছেন ফিতনাময় পরিবেশে। এই পরিবেশে আপনি কিভাবে আগাবেন, কয়টা কাজ করবেন? ফার্স্ট অফ অল আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে, এবং বিভিন্ন সাবজেক্ট পড়াশোনা করতে হবে। আপনি জেনারেল লাইনে পড়ছেন, পড়েন, মাদ্রাসায় পড়ছেন, পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন, সুন্নাহ, ফিকহ, ইসলামের ইতিহাস, ইসলামিক অর্থনীতি, জিওপলিটিক্স, এই সাবজেক্টগুলো আপনাকে পড়তে হবে। পড়ে এই বিশ্বকে ডিল করতে হবে। কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও যদি আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হই, আমাদের চেয়ে ব্যর্থ জাতি আর কেউ থাকবে না। এটাই সবচেয়ে বড় ব্যর্থতা আমাদের এখন, যে কোরআনের মতো অভ্রান্ত সত্যের উৎস আমাদের কাছে আছে, এটা হাতে থাকার পরেও আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি না। ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করা তো অনেক দূরের কথা, ওয়ার্ল্ড ইকোনমিক্সকে চ্যালেঞ্জ করতে পারছি না। বলবেন যে এগুলো কি বলছেন, আর এগুলো কেউ বলেনি কেন এতদিন?
কিন্তু কথাগুলো অনেকে বুঝে আসবে না। আর মাহফিল সেই জায়গা নয় যেখানে সবকিছু বলা যায়। সারা বিশ্বের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এখন অর্থনৈতিক হাতিয়ার। অর্থনৈতিক হাতিয়ার যার হাতে আছে সে ওয়ার্ল্ডকে রুল করছে। এবং আল্লাহ পাক আমাদেরকে এত স্বচ্ছ, সুন্দর, শুভ্র একটা ইকোনমিক্স দিয়েছিলেন, যাকাত ভিত্তিক ইসলামিক ইকোনমিক্স। সেই জায়গা দখল করেছে রিবা, সুদ। এর মধ্য দিয়ে ধনী দিন দিন ধনী হচ্ছে আর গরিব দিন দিন গরিব হচ্ছে। কেউ কথা বলার নাই। আছে যারা, তাদের ভয়েসটা মনে হয় যেন একটা বৃত্তের মধ্যে বন্দী হয়ে থাকে, কেউ শোনেই না কথাগুলো। আর এগুলো ছাড়াও তো আমাদের কথা বলার অনেক ইস্যু আছে, তাই না? হাত বাঁধা আছে, রফুল এদাইন, জোরে আমিন, পায়ে পা লাগানো, আমার তরিকা, অনেক বিষয় আছে, অনেক বিষয় আছে। এগুলো নিয়ে আমরা পড়ে আছি না? তো অনেক বড় বড় বিষয়কে বাদ দিয়ে আমরা যে বিষয়গুলো এখানে পড়ে আছি, এটা কি আসলে আদৌ বিচক্ষণ মুসলিমের পরিচয় হচ্ছে ভাই? রিবা বড় সমস্যা। আপনার ইকোনমিক ইনফ্লুয়েশন বলে একটা কথা আছে। আপনার শ্রম চুরি করে খাওয়া হচ্ছে, আপনার শ্রম চুরি করে খাওয়া হচ্ছে। কে খাচ্ছে? বিশ্বের একটা অংশ, বিশ্বের অন্য সমস্ত অংশের মানুষের শ্রমকে চুষে খাচ্ছে রক্তের মতো। আমি সব বলতে পারবো না, আমি কয়েকটা কথা বলছি শুনেন। 6 মাস চাকরি করেছেন, দিনে 10 ঘন্টা করে ডিউটি করেছেন। 6 মাস চাকরি করার পর আপনি উপার্জন করেছেন কথার কথা 6 লক্ষ টাকা। কথার কথা টাকাটা নিয়ে গিয়ে আপনার ওয়াইফকে দিলেন, দিয়ে বললেন আমার 6 মাসের পরিশ্রমের টাকা, 6 মাস 10 ঘন্টা করে শ্রম দিয়ে 6 লাখ টাকা আর্ন করেছি, এটা রেখে দাও, এটাকে জমাও। আপনি টাকাটাকে সুন্দর করে রেখে দিলেন আপনার সিন্ধুকে বা আপনার আলমারিতে। এটা আপনার 6 মাসের রক্ত পানি করা শ্রমের ফসল। মাশাআল্লাহ, টাকা রেখে দেওয়া হলে এখন এই 6 মাস 6 লক্ষ টাকা দিয়ে এখন আপনি যা করতে পারবেন, মাশাআল্লাহ অনেক কিছু করতে পারবেন। এখন আপনার স্ত্রীকে বললেন আমি টাকাটা এখন ইউজ করতে চাচ্ছি না, আমি এটা 20 বছর পরে বের করব, বা 10টা বছর পরে তুমি আমাকে টাকাটা দিও। তা আপনি দেখছেন 10 বছর পরেই 6 লাখ টাকা বের করলেন, সেই টাকায় বের করে দেখছেন 10 বছর আগে আপনি 6 লাখ টাকা দিয়ে যা করতে পারতেন, 10 বছর পর আপনি সেটা করতে পারছেন না। করতে যে পারছেন না, আপনার 6 লাখ টাকার মান 3 লাখ টাকায় চলে আসলো। আর বাকি 3 লাখ টাকা আপনার 3 মাসের শ্রম, আপনার 3 মাসের শ্রম কেউ চুরি করে খেয়ে ফেলেছে। কি করবেন এখন? কেন হলো ওটা? যদি এমন হতো 6 মাসে আপনি যে উপার্জন করেছেন এটাকে এমন একটা সম্পদে আপনি কনভার্ট করেছেন যে সম্পদটার ভ্যালু কমে যাবে না, তাহলে 6 মাস পরেও যখন আপনি সেটাকে বের করতেন তার ভ্যালু সেম থাকতো। আপনার সম্পদই থাকতো, আপনার শ্রমই থাকতো। আপনার শ্রমকে কেউ চুরি করে খেতে পারতো না। কথা বললে বলবে যে কি বলে, নতুন কথা, আগে কখনো শুনি নাই, বুঝি নাই। ওয়ার্ল্ড ইকোনমিক্স পড়েন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সম্পর্কে জানেন, ইসলামিক ইকোনমিক্স পড়েন, তাহলে না বুঝবেন। সারাটা দিন যদি এই সুরেলা বক্তব্যই করে বেড়ান, আর যে কথাগুলো বললে মানুষের মাঝে বুঝেন তো কোনো সমস্যা হয় না এবং ভালো প্রফিট আসে, ইখতিলাফি যে বিষয়গুলো আছে যেগুলো নিয়ে কথা না বললেই হয়, যেগুলো নিয়ে বললে উম্মার আরো বিভক্তি বাড়ে, এগুলো নিয়ে পড়ে থাকলে এগুলোর দিকে ফোকাস করবেন কখন আপনি? সারা ওয়ার্ল্ডকে চোষা হচ্ছে এভাবে। আমি বলছি আগামী আরো 10, 20, 30, 40 বছরে ওয়ার্ল্ডের একটা অংশ আরো ধনী হতে থাকবে, বাকি অংশ আরো প্রভার্টি ডেস্টিটিউশনে যেতে থাকবে। আর যখনই আপনি দাঁড়াতে চাবেন ইসলাম নিয়ে, আপনার টাকার মান পড়ে যাবে। আপনি ইন্দোনেশিয়ার মতো সমস্যা হতে পারে, টার্কির মতো সমস্যা হতে পারে। কই চায়না, রাশিয়া তো এই সমস্যা হয় না? চায়না তো ইসলামিক কান্ট্রি না, রাশিয়া তো মুসলিম কান্ট্রি নয়, তাহলে ওদের এই সমস্যা হয় না কেন? ওরা কিভাবে ডিল করে ভাবেন, এগুলো নিয়ে পড়েন, ওদের সমস্যা হয় না কেন?
টার্কির সমস্যা হয় কেন? ইন্দোনেশিয়ার প্রবলেম হয় কেন? ভেনিজুয়েলার প্রবলেম হয় কেন? বিকজ কিছু একটা ব্যাপার তো আছে। চায়না রাশিয়া এদের ধার ধারে না। চায়না রাশিয়া এদের ধার ধারে না। ওরা মুসলিম না, তারপরেও ধার ধারে না। ওদের প্রাইড আছে, নেশন ওয়াইজ প্রাইড আছে, ওরা কোনো ধার ধারে না। এমনও ঘোষণা যে ঠিক আছে মিসাইল ছুটছেন, পরীক্ষা করছেন, এমন মিসাইল বানায় দিব শব্দের গতিবেগে চেয়ে দ্রুত যেতে পারবে এবং 2 মিনিটে ব্রিটেন করে দিতে পারবে। রাশিয়ার স্টেটমেন্ট। কই, রাশিয়াকে তো দমন করতে পারছে না। রাশিয়া কি ইসলামিক কান্ট্রি? কমিউনিজমের উপর আছে তারা। চায়না কি ইসলামিক কান্ট্রি? সারা ওয়ার্ল্ডের ব্যবসা লিড করছে এবং তারা। তা আমাদের অবস্থা হলো কেন? মুসলিমদের 1 নাম্বার, কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারেনি। 2 নাম্বার, যেসব সাবজেক্টের জ্ঞান অর্জন করতে হতো আমাদের, আমরা ছোটবেলা থেকে এটা করতে পারি নাই। 3 নাম্বার, আমাদের ইউনিটি ছিল না। 4 নাম্বার, যখনই উম্মারকে উপকার করতে চেয়েছে একে সবাই মিলে আবার দমিয়ে দিয়েছে। হালালের পিছনে ছোটেনি, হারামের পিছনে ছুটেছে। দিনকে দুনিয়ার উপরে অগ্রাধিকার দিতে পারে নাই, বরং দুনিয়াকে দিনের উপর অগ্রাধিকার দিয়েছে। প্রথম সমস্যা আমাদের পড়াশোনা হয়নি, পড়ানো যে আমল হয়নি, আমাদের হালাল হারামের কম্বিনেশন ঠিক ছিল না, আমাদের ঐক্য ছিল না, এবং আমরা মূল কাজগুলো করার চাইতে ওই পপকর্ন নিয়ে বেশি পড়েছিলাম। এখন অনেক দেরি হয়ে গেছে, এটা সত্য কথা। আমি যতই বলি, যত কিছু বোঝানোর চেষ্টা করি না কেন, যত ফ্র্যাঙ্কলি বলি, আর আমার মতো আরো যতজনই বলুক না কেন, একটা কথা বাস্তব সত্য, অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ পাক এখন কি করবেন? আল্লাহ পাক কারো মুখাপেক্ষী? আল্লাহ পাক সরিয়ে দিবেন, দিয়ে অন্য কওমকে এখানে হেদায়েত দিয়ে নিয়ে আসবেন, যারা আমাদের মতো হবে না। আল্লাহ পাক দেখে নিয়ে এমন প্রজন্ম তৈরি করবেন আমাদের পরে, বাচ্চাদের মধ্য থেকে, আমাদের বাচ্চা, তার বাচ্চা, এমন প্রজন্ম আসবে ইনশাল্লাহ, দেখবেন যারা ইসলামের পতাকা হাতে নিয়ে ইসলামের পথে হাঁটবে ইনশাল্লাহ। ইসলামকে জয় করেই ছাড়বে তারা ইনশাল্লাহ। আমার দ্বারা হয়তো কিছু হবে না, হচ্ছে না, আমি স্বীকারও করি আমি পারছি না, এবং আমি পারার মতো যোগ্যও না। আমরা যদি নাও পারি, আল্লাহ পাক দেখবেন এমন প্রজন্ম নিয়ে আসবেন ইনশাল্লাহ, যারা একদিন না একদিন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে ছাড়বে। তারা সঠিক সিলেবাসে পড়বে, তারা জানা অনুযায়ী আমল করবে ইনশাল্লাহ। দেখবেন তারা হালাল হারাম মেনে চলবে, তারা আদর্শ পরিবার গড়বে, তারা ঐক্যবদ্ধ থাকবে, তারা স্মার্ট হবে, তারা আবেগে শুধু নারের তাকবীর আল্লাহু আকবার গরু গোশত খাওয়া মুসলিম হবে না, তারা শেকড় থেকে শক্তিশালী মুসলিম হবে ইনশাল্লাহ। এবং হাদিসের পাতায় পাতায় ভবিষ্যৎবাণী আছে ইনশাআল্লাহ তাআলা, এরকম কমিউনিটি ওয়ার্ল্ড ওয়াইড আল্লাহ পাক তৈরি করবেন। আস্তে 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 ওয়ার্ল্ড আবার ইসলামিক ওই সুন্নাহর দিকে ফিরে যাবে। ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমামুল মাহদিও আসবেন, ইসলামিক কন্টিনেন্ট গড়ে উঠবে, কুফারদের এই দৌরত্ব থাকবে না ইনশাআল্লাহ। দেখবেন শান্তি, শৃঙ্খলা, আমন, চ্যান সব জায়গায় ছড়িয়ে পড়বে। 40 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালাম এই সিলসিলা অব্যাহত রাখবেন। তারপরে তার বিয়ে হবে, তার সন্তান হবে, তার মৃত্যু হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে তাকে দাফন করা হবে। তার এই জেনারেশনের পরে এমন প্রজন্ম আসবে যারা এত বাজে হবে যে রাস্তাঘাটে তারা জিনা করবে, এবং ওই মানুষগুলোর সামনে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবেন। পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, ওয়ার্ল্ড এদিকে যাচ্ছে। এইটুক সময়ের মধ্যে আমরা কি করতে পারি ভাই? আমরা আপোষে ইখতিলাফ করতে পারি, আমরা এক আলেম আর এক আলেমের পিছনে লাগতে পারি, তাই না? আমরা ইখতিলাফপূর্ণ মাসআলাগুলোকে নিয়ে মসজিদ ভাগ করতে পারি, আমরা শান্তি স্থিতিশীলতা যে রাষ্ট্রের মধ্যে আছে এখানে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ছড়াতে পারি, তাই না? এইগুলো আমাদের করণীয় নাকি? নাউজুবিল্লাহ। আমরা প্রথমত জ্ঞান অর্জন করতে পারি, এখনো সময় আছে, আমাদের জ্ঞান অর্জন করার সময় আছে। যারা ইয়াং তাদের সময় আছে, জ্ঞান অর্জন করতে পারি, আমাদের পরিবারকে আদর্শ পরিবার রূপে করতে পারি, আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারি, আমরা পরকালের বান্দা হয়ে বাঁচতে পারি, আমরা হালাল খেতে পারি, হারাম ত্যাগ করতে পারি, আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করতে পারি, আমরা এখনো আমাদের মা বোনদেরকে দিনের পথে নিয়ে এসে তাদের দ্বারা মহিলাদের খেদমত করাতে পারি,
আমরা এখনো যুগোপযোগী মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, এখনো আমরা রাষ্ট্রকে সহযোগিতা করতে পারি, আমরা আমাদের ঊর্ধ্বতন যারা যারা আছেন তাদের হেদায়েতের জন্য দোয়া করতে পারি, তাদের কাছে সঠিক মেসেজ তুলে ধরতে পারি। আল্লাহ চাইলে সেখান থেকে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো নেতৃত্ব বেরোতে পারে। আমরা চাইলে এখনো অনেক কিছু করতে পারি, উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারি, সবাইকে নিজের ভাই মনে করতে পারি, আমাদের আপসের ইখতিলাফগুলোকে বাদ দিয়ে যে বিষয়ে আমরা একমত সেই বিষয় নিয়ে সামনে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কাজগুলো করার মধ্য দিয়ে আগামী দিনগুলোতে মুসলিম উম্মাহকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমি দোয়া করছি, আপনারা দোয়া শরীক হন। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের জ্ঞানের পরিধিটাকে বাড়িয়ে দেন, আমাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে আল্লাহ পাক সেগুলোকে সংশোধন করে দেন। আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান অনুযায়ী যেন আমল করার তৌফিক এনায়েত করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে হালাল হারাম মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের পরিবারটাকে আদর্শ পরিবার রূপে গড়ে তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার বেকারত্ব দূর করে দিন, আমাদেরকে যাবতীয় হারাম, অশ্লীলতা, পর্নোগ্রাফি, জিনা থেকে বেরিয়ে দূরে রাখুন এবং পবিত্র জীবনের উপর প্রতিষ্ঠিত রাখুন, হায়াতুত তাইয়্যিবা দান করুন। আল্লাহ পাক আমাদের মধ্যে যারা মারা গেছেন সবাইকে মাফ করে দিন, যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবার রোগ শেফা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মা বোন যারা আছেন তাদের সবাইকে আল্লাহ পাক আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করুন। তাদের গর্ভ থেকে আল্লাহ পাক আমাদেরকে এমন সন্তান দান করুন যে সন্তানরা আগামী দিনগুলোতে ইসলামকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে আপসের ইখতিলাফ দূর করে দিন এবং সবাই মিলে একটা ইউনাইটেড মুসলিম বন্ড তৈরি করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম রাউফুর রহিম। আমি যা বলেছি এর সঠিক বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে, ভুলগুলো আমার পক্ষ থেকে। ভুলের জন্য আমি আল্লাহর কাছে ইস্তিগফার করছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।